রিডিং এবং লিসেনিং। তো লিসেনিং এর পুরো কনভারসেশন যেটা সেটা পিছে লেখাই থাকে, তো এখানে ভুল হওয়ার কোনো উপায় নেই। তুমি যদি না বুঝো, তুমি ক্রস চেক করবা, তখন দেখবা যে এটা তুমি বুঝো নাই। অ্যাকসেন্টের জন্য বেসিকলি সমস্যাটা হবে। লিসেনিং এ ফাস্ট হবে। লিসেনিং এ যে প্রবলেম গুলো হবে সেই প্রবলেম গুলো আমি তোমাদের একটু বলে রাখি। অ্যাকসেন্টের প্রবলেম হবে প্রথম, যে বড় প্রবলেমটা হয়। সেকেন্ড জিনিসটা হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে সমস্যা হবে না, কারণ ওয়ার্ড মিনিং মোরালেস তোমার সব জন্য লিসেনিং এত হার্ড ওয়ার্ড ইউজ করে না। সো সেকেন্ড যে জিনিসটা হবে কনসেন্ট্রেশন। এটার জন্য আমি যেটা বলি, আমাদের ক্লাসের স্টুডেন্টস যারা আসে তাদেরকে বলি, তোমাদেরকে আমি বলতেছি মানে মেডিটেশন। মেডিটেশন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। মেডিটেশন তোমাদের কনসেন্ট্রেশন ধরে রাখবে। So, চেষ্টা করো প্রতিদিন মেডিটেট করতে। প্রতিদিন 10 মিনিট করে মেডিটেট করো। তো দেখা যাবে যে তুমি লেসনের মানে মানে মনোযোগ ছুটে যাচ্ছে না। এই লিসেনিং এর ভিতরে আবারও ওই রিডিং এর হ্যাবিট যেটা, সেটাও চলে আসতেছে। তো রিডিং হ্যাবিটটা ইউনিট রিডিং হ্যাবিট, ওই যে বললাম 2 ঘন্টা পড়তে হবে না, কম্প্রিহেনশন পড়ে বুঝতে হবে আগে আগে, সেটা দরকার। আর গ্রামারে যে কোথায় পার্সেন্টেজ কিছু হতে পারে, কোনটা আসতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ওদের একটু ট্র্যাপ ট্রিক্স, এগুলো তো আলটিমেটলি আছে, সেগুলো তো আমরা এই করে করে এইগুলাতে আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। রিডিং এও ঠিক সেম জিনিস। সো এই যে এই চেকটা যে করতেছে না, এইটা আমি বলি অলওয়েজ 30 to 40 মিনিটস এই চেক করবা। লিসেনিং এক্সাম একটা দেওয়াটা বড় ব্যাপার না, লিসেনিং এক্সামটা দেওয়ার পরে তুমি চেক করতেছো 40 মিনিটস এর মধ্যে তুমি পাচ্ছো কিনা, সেটা অনেক বড় ব্যাপার। সো 40 মিনিটস এর মধ্যে এই টাইমটা ইনভেস্ট করতে হবে, এটাই তোমার ইমপ্রুভমেন্ট। এটাই ইমপ্রুভ হচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন চিন্তা করো, 7 দিনে কতটুকু ইমপ্রুভ হবে, চিন্তা করো 10 দিনে কতটুকু হবে, চিন্তা করো 1 মাস টানা করলে কতটুকু ইমপ্রুভ হবে। একেবারে ইজি জিনিস। রিডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হবে সেই জিনিসটা চেষ্টা করতে হবে এরকম ব্যাখ্যা করে। ঠিক আছে।